আসসালামু আলাইকুম সবাই। আশা করছি আপনারা ভালো আছেন। তো আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ফাইবারে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ ফাইবারে আপনারা যারা নতুন অ্যাকাউন্ট করেছেন তাদের জন্য মাস্ট এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো আমি আজকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব কিভাবে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন এবং কোন কিওয়ার্ডটা পিক করবেন এবং কোন কিওয়ার্ডটা পিক করবেন না সে বিষয়ে আমি প্র্যাকটিক্যালি আলোচনা করব। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই আমাদের স্ক্রিনে। তো চলে এলাম আমি আমাদের স্ক্রিনে। তো এখন চলুন দেখা যাক কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করব ফাইবার থেকে। তো আমি এখন আমার ইনকগনিটো মোডে চলে এসেছি এবং যেহেতু আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, আমি একজন তো সেহেতু আমি লিখব ওয়ার্ডপ্রেস, তাই তো। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট চলে এসেছে সাজেস্টে। এখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এটা হচ্ছে গিয়ে আমার মেইন কিওয়ার্ড। তো ইনিশিয়ালি আমি এখন নোটপ্যাড ওপেন করব। এখানে আমি লিখব কিওয়ার্ড, দেন এইখান থেকে আমি আমার 5 টার্গেট কিওয়ার্ড, 5 কিওয়ার্ড। ওকে। তো যেহেতু আমার মূল প্রথমে একটা 5টার একটা কিওয়ার্ড হবে হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, সেভ করে নিলাম। এবার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দেওয়ার পরে এই যে এখান থেকে প্রথমে এক পেজের ভিতর যে ১০ জন আছে, প্রথম ১০ জন, সেখান থেকে আমরা তাদের কিওয়ার্ড গিগগুলো রিসার্চ করব। কেন তারা এই, আমি যখন ওয়েবসাইট লিখে এই আমার টার্গেট কিওয়ার্ড লিখে সার্চ দিয়েছি, তারাই কেন প্রথমে আসলো? বা আরো অনেকে আসতে পারতো, আমার আপনার গিগ আসতে পারতো, কিন্তু সেটা তো হয়নি। কেন হয়নি? তো চলুন দেখা যাক। এখান থেকে আমি প্রথম ১০ জনের প্রোফাইল ওপেন করে নিব। তো আমি ৮ জনেরটাই নিলাম। এরপর আমি একটু নিচে স্ক্রল ডাউন করব, দেন আমি দেখতে পাবো রিলেটেড ট্যাগস। ওকে, সো এখানে ওরা যেই ৫টা কিওয়ার্ড ইউজ করেছে, আমরা সেই ৫টা কিওয়ার্ড নিলাম, এটা এইখানে দিব। এটা রিসার্চের ক্ষেত্রে। সো আমি একটা অর্গানাইজ করে দিব। বিল্ড, দেন বিল্ড ওয়েবসাইট, আই থিঙ্ক ওয়েব ডেভেলপমেন্ট, দেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আই থিঙ্ক ওয়েবসাইট, দেন হচ্ছে রিডিজাইন ওয়ার্ডপ্রেস। তো আমি এখন ৫টা পেয়ে গেলাম এখান থেকে। তারপরে দ্বিতীয় জন, এই তো। এবার পুরোটা কপি করব, তারপর আমি আমার নোটপ্যাডে দিয়ে দিব। এখান থেকে একটু ডেভেলপমেন্ট, আপনারাও ঠিক একইভাবে কাজগুলো করবেন। একটু সময় দিতে হবে আপনাদের। আর আপনাদের অ্যাকাউন্ট যতই পুরনো হোক না কেন, আপনারা এই স্ট্র্যাটেজি ফলো না করলে কাজ আসবে না কোনোদিনও। এ হচ্ছে প্রো, ওর ২টা আছে, ওরা আমরা বাদ দিয়ে দিব, ওর দরকার নেই।
আপনারা এইভাবে 10টা অথবা 15টা প্রথম 15টা গিগ রিসার্চ করবেন এবং তাদের থেকে ট্যাগগুলো নেওয়ার চেষ্টা করবেন এবং তারা কিভাবে তাদের গিগগুলো সাজিয়েছে ওই জিনিসগুলো থেকে আইডিয়া নেবেন। তবে 100% তাদের থেকে কপি পেস্ট করা যাবে না। তো এখন বিজনেস ওয়েবসাইট, সো লাস্ট আর 2টা বাকি আছে, ওদের কাছ থেকেও আমরা নিয়ে নিই। তো দেখেছেন আমাদের কাছে এখন কতগুলো কিওয়ার্ড চলে এসেছে, তাই না? তো এখান থেকে আমরা আমাদের সঠিক কিওয়ার্ডটা কিভাবে বেছে নিব? তো যখন আমরা এই কিওয়ার্ডগুলো কালেক্ট করে নিব, এবার আমাদের টার্গেট কিওয়ার্ড হচ্ছে গিয়ে আমরা এই কিওয়ার্ডগুলো সার্চ করব। তো আমাদের মেইন কিওয়ার্ড একটা চলে এসেছে, তো এইখান থেকে এতগুলো রিসার্চ করে আমরা আর 4টা কিওয়ার্ড বের করব। তো শুরুতে আমি বলে দিচ্ছি, এটা খুবই ট্রিক্সি একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে আপনারা আপনাদের টার্গেট কিওয়ার্ডটা রেখে দিলেন। ধরেন আমার ক্ষেত্রে টার্গেট কিওয়ার্ড ছিল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, এটা হচ্ছে গিয়ে আমার মেইন ফোকাস আর মেইন কিওয়ার্ড। তো বাকি যে 4টা আছে আমি 3টা কিওয়ার্ড সিলেক্ট করব হচ্ছে লো কম্পিটিটর। লো কম্পিটিটর বলতে আমি বোঝাচ্ছি যে সেইখানে সেলারদের সংখ্যা কিছুটা কম, কেমন? আর হচ্ছে আর 2টা কিওয়ার্ড থাকবে হাই কম্পিটিটর, এর ভিতর হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ডটাও অলরেডি হাই কম্পিটিটর। এবার এইখান থেকে আমরা কিভাবে কি লো কম্পিটিটর হাই কম্পিটিটর চিনবো অথবা দেখবো? ওকে, তো সো ফার্স্ট আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপারটা নিলাম। আমার যেহেতু ট্যাগগুলো সিলেক্ট করা শেষ, আমি সব ক্লোজ করলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আছে ৭৭,০০০ সেলার প্লাস সেলার। তো এটা খুব বিগ। তো আপনি এইখানে যদি আপনার কিওয়ার্ড যদি এই রিলেটেড হয়, এত আহ, জনের মাঝে হয়, তাহলে এমনিতেই আপনার গিগগুলো হারিয়ে যাবে, এটাই স্বাভাবিক নিয়ম, তাই না? তো এখন আমার প্রথমে হচ্ছে গিয়ে আমি যেহেতু নিয়ে এসেছি আরেকজনের কাছ থেকে, তো ও ওদের ওয়ার্ডপ্রেস ডেভেলপার, তো আমি এটা দেখব কতজন আছে। তো এখন আমার হচ্ছে 3টা কিওয়ার্ড রিসার্চ করব, যেটা হচ্ছে গিয়ে 1,000-এর নিচে, 1-2 হাজারের ভিতরে, এটা হচ্ছে গিয়ে লো কম্পিটিটর। তো এটা 16,000, তো এটা নেওয়া যাবে না। বিল্ড ওয়েবসাইট, তারপরে কিওয়ার্ডটা দেখি কত আছে। 55,000, এটা তো আর আগে নেওয়া যাবে না। রিডিজাইন ওয়ার্ডপ্রেস 14,000, এটাও হাই। 10,000, এটা আমি মোটামুটি নিতেই পারি। তো ওয়েবসাইট বিল্ডার, ও না, বিজনেস ওয়েবসাইট, এটা কেমন আছে? তো আমরা একটা একটা করে গিগ এইভাবে রিসার্চ করব, তো 22,000 এটা নেওয়া যাইতেই পারে। আমার ক্যাটাগরি অনুযায়ী এটা ঠিক আছে। রেসপন্সিভ, সো আপনারাও আপনাদের ক্যাটাগরি অনুযায়ী এইভাবে রিসার্চ করে নেবেন। এখন আপনারা যদি সময় না দেন, তাহলে হচ্ছে গিয়ে কোনো কিছুই আগাবে না। মানে একটা গিগের পিছনে মিনিমাম আপনাদের ১ সপ্তাহ মিনিমাম সময় দিতে হবে, গিগটা রিসার্চ করতে হবে। সো আমি ক্লিন ওয়েবসাইট একটা পেয়ে গিয়েছি।
এটা হচ্ছে 4600-র ভিতরে পারফেক্ট আমার জন্য। 4টা হয়ে গিয়েছে, আর একটা বিজনেস ওয়েবসাইটটা আমি দেখতেই পারি। হ্যাঁ, এটা অলরেডি পিক করে নিয়েছি। সো ওয়ার্ডপ্রেস ব্লগ, এটাও চলে। এটা হচ্ছে 4000-এর ভিতরে কভার করা। তো আমার তাহলে 5টি কিওয়ার্ড নেওয়া হয়ে গিয়েছে, যেটা আমি এইভাবে মার্ক করে রেখেছি। 5 কিওয়ার্ড, এটা আমি আমার গিগে ইউজ করব। সো আপনারা এইভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন এবং এইভাবে 5টি ট্যাগ ইউজ করে আপনারা আপনাদের গিগে বসিয়ে দিবেন। তো তার আগে এখানে আরেকটা কাজ আছে। এখানে আপনি যখন চোখ বোলাবেন আপনি দেখবেন একটা যদি ডাবল কিওয়ার্ড হয় সেটা ডিলিট করে দেবেন। ধরেন এখানে ওয়ার্ডপ্রেস ডেভেলপার এক জায়গায় আছে, এখানে একবার আছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এটা আলাদা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তো আমার তো মেইন কিওয়ার্ড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আমি এটা এখান থেকে রিমুভ করে দিব। সো এইভাবে রিমুভ করে দিতে দিতে এখানে দেখবেন যে কমে গেছে। তো তখন আপনারা আবার ওইখানে গিয়ে ধরেন প্রথম 15 অথবা 20টা গিগ এইভাবে রিসার্চ করবেন। তবে পুরোপুরি কপি পেস্ট করতে যাবেন না তাদের কন্টেন্ট। হ্যাঁ, আপনি তাদের ট্যাগ নিতেই পারেন। তাদের ট্যাগ থেকে রিসার্চ করে এইভাবে রিসার্চ করে করে আপনারা আপনাদের 5টি ট্যাগ নিতে হবে। সো ওইখানে আমি যদি 20টা যায়, 100টা কিওয়ার্ডের ভিতরে 5টা কিওয়ার্ড, একটা তো আপনার অলরেডি সিলেক্ট করাই থাকবে, তার ভিতর থাকবে 4টা, মানে 100টা কিওয়ার্ড আপনার রিসার্চ করে সেখান থেকে 4টা কিওয়ার্ড পিক করতে হবে। তো এজন্য এখানে একটু সময় সাপেক্ষ ব্যাপার। আপনারা এইভাবে একটু সময় দেন, তাহলে হচ্ছে গিগগুলো গ্রো করবে। তা না হলে আপনারা কোনোদিনও অর্ডার পাবেন না। আপনাদের অ্যাকাউন্ট যতই পুরনো হোক না কেন, অনেকেই আমাকে বলে থাকেন যে ভাইয়া আমার অ্যাকাউন্ট 3 বছর 4 বছর অথবা 2 বছরের ধরে আমি অ্যাকাউন্ট করে রেখেছি, তবুও অর্ডার পাচ্ছি না। সো অর্ডার না পাওয়ার পিছনে সবচাইতে বড় কারণ হচ্ছে ট্যাগ। ক্লায়েন্ট যদি সার্চ করে, এখন আপনারটা যদি রেজাল্টে নাই আসে তাহলে কিভাবে গ্রো করবে? সো লো কম্পিটিটরে আপনাদের দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে লো কম্পিটিটরে ক্লায়েন্ট আসে। তো ধরেন আমি ধরেন এই যে 4000, এটা ছিল ওয়ার্ডপ্রেস ব্লগ, এখানে কি কাজ আসে না? দেখেন ফাইবার চয়েস পর্যন্ত পেয়ে গিয়েছে 35টা, ও অলরেডি একটা কাজ করতেছে। আমরা যদি ওদের কিওয়ার্ডগুলোও দেখি, গিগগুলো যদি দেখি, দেখেন ওর 12টা অর্ডার রানিং, ওর আবার 6টা অর্ডার রানিং, তাই না? এর আবার হচ্ছে 3টা অর্ডার রানিং। তো এভাবে যখন লো কম্পিটিটর কাজ আস্তে আসতে থাকবে, তখন আপনাদের গিগ অটোমেটিকলি হাই কম্পিটিটরে র‍্যাঙ্ক করবে। তো তখন আরো কাজ বেড়ে যাবে। তো আপনারা, এটা হচ্ছে গিয়ে ফাইবারের আরেকটা অ্যালগরিদম। তো এই ট্রিক্সটা যদি ফলো করেন, ইনশাল্লাহ আশা করছি আপনাদের গিগ র‍্যাঙ্ক করবে এবং কাজ আসার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। আর 1% লাক বলতে একটা কথা আছে, ওই 1% লাকটা ফেভার করতে হবে। তো এখন অনেকে যদি ঝোঁক বুঝে চলে আসেন যে হ্যাঁ, ফাইবার ফ্রিল্যান্সিং করে মাস শেষে হয়তো বা অনেক টাকা ইনকাম করা যায়, এই প্রলোভনে যদি চলে আসেন তাহলে আমি বলবো আপনার কোনো কিছু দীর্ঘস্থায়ী হবে না। আপনি দিন শেষে হতাশার বস্তা কাঁধে নিয়ে আপনি বাসায় চলে যাবেন। বাসায় থাকবেন। কেমন? তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন এবং আপনারা সেই কিওয়ার্ডগুলো আপনাদের গিগে হচ্ছে ইউজ করবেন। এই মেথডগুলো কেউ দেখাবে না আপনাকে। এটি খুবই ট্রিক্সি মেথড। তো আপনারা ফলো করুন। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আশা করছি খুব দ্রুত আপনাদের অর্ডার চলে আসবে। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে ফাইবার রিলেটেড কোনো বিষয় নিয়ে। আর আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্টে জানান। ইনশাআল্লাহ আমি আমার ফ্রি সময়ে সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ।